لا إله إلا الله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. পশ্চিম জয়দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে পাঞ্জেগানা উদ্যোগে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম দিগর উলামায়ে কেরাম, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের স্পন্দন যুবক ভাই সব, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, যারা চলে গেছেন তারা সহ যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত রাত্রে এখনো যে যারা বসে আছে, হেরাই হলো আসলে সাফল্য, হেরাই হলো সফল কাম। কথা বলেন ঠিক না? সারাদিন মাছ ধরতে ছিল, হঠাৎ করে পানি আইসে সব ভাসায়া নিয়ে গেল। এই মাছের দাম আছে। সারাদিন পানি সিস্তে ছিল, হঠাৎ করে বান চুটে গেল। এই যে সারাদিন পানি সিস্ত, একটু কি লাভ হইল ভাই? বলেন না কেন লাভ আছে? আমাকে আপনারা চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না। দুই একটা প্রোগ্রামে হয়তো আপনাদের সুনামগঞ্জে আসছি, এজন্যই আপনারা হয়তো চলে গেছেন, তাই না? মুহাব্বতটা তেমন একটা বেশি আমার সাথে আপনাদের হয় নাই। মুহাব্বত থাকলে হয়তো বসতেন। যাই হোক, বলেন তো দেখি, আলেম ওলামায়ে কেরামকে আমরা কার জন্য ভালোবাসি? কথা কি বুঝতে সুবিধা হইতেছে আপনাদের? সবাই একটু কাছাকাছি আসেন, টান পারি, চিন্তা করেন না। মোটামুটি যদিও রাত্র বেশি হয়েছে, এর পরেও ইনশাআল্লাহ যুবকদের ভালোবাসায় আজকে আমি মুগ্ধ হয়ে গেছি। এত রাত্র পর্যন্ত বোধহয় আমি
এই 4 বছরের বয়ানের বয়সে আমি এইভাবে বসি নাই, আসলে একটুও কষ্ট হয় না এই যুবকদের ভালোবাসায়। আল্লাহ তাআলা এই যুবকদের আলেম ওলামায়ে কেরামদের প্রতি প্রেম যেন আড়া বাড়ায়া দেয়, জোরে বলেন আমিন। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি সুজুদ এবং শুকুর ওই মহান রব্বে কাবার দরবারে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গভীর রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি ভূমিকায় যাব না, ভূমিকা ছাড়া সরাসরি ডাইরেক্ট আলোচনায় চলে যাব, কারণ সময় অল্প। আমাকে তো আবার ঢাকাতে যেতে হবে, আবার আগামী দিন ফেনীতে প্রোগ্রাম। আজকেও যে প্রোগ্রাম এখানে ছিল তা না। আপনাদের আমার আগে যিনি বয়ান করলেন হাফিজুর রহমান ভাই বাহুবলী, উনি আমার খুব মোহাব্বতের মানুষ। উনি আমাকে মোহাব্বত যেমন করেন আমিও তিনাকে মোহাব্বত করি। উনি ফোনে শুধু বলছে একটা প্রোগ্রাম, ওকে প্রোগ্রাম। সম্মানিত সুধী, আজকে এখানে যে আমরা আসছি, বলেন তো দেখি, সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজটা আল্লাহ এইভাবে বলে হইতো না, যারা আওয়াজ খারাপ বলেন তিনি কে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্বাস প্রশ্বাস দিলে আমি চলতে পারি, ওই আল্লাহর সাথে বেঈমানি করতেছি আমরা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা মুয়াজ্জিন দিয়ে প্রত্যেক দিন 5 ওয়াক্ত ডাক দেয়, ঠিক না? কে কার কথা শুনে? মুয়াজ্জিন ডাকলেও যায় না, কিন্তু মরার পরে মুয়াজ্জিন আর ইমাম সাহেবের শাম শেষ, টিভাইতে টিভাইতে তাড়াতাড়ি হুজুর আয়েন, আমার আব্বার জানাজা পড়ান, আমার আব্বার কুরআন তেলাওয়াত হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে। মরার আগে যায় না। কথা বলেন ঠিক? সমাজের অধপতন আসবে না তো কিভাবে তোমাদের শান্তি হবে? যেই দেশের ভিতরে আলেম উলামায়ে কেরামদের দাম নেই, যেই দেশের উলামায়ে কেরামদেরকে হক কথা বলার জন্য হাত কেটে ফেলে দেওয়া হয়, যেই দেশের উলামায়ে কেরামদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হয়, এই দেশে শান্তি আসা সম্ভব নয়। আজকে হক কথা বললে হয়তো জঙ্গি, আর না হয় মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? মরতেই যেহেতু হবে, আল্লাহ তাআলা বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণ না কইরা মরিও। আমরা যারা এখনো বাড়িতে যাই নাই, আসেন ইনশাআল্লাহ আজকে আলোচনা এমন হবে, আমার মনে হয় আপনারা আলোচনা অনেকেই শুনছেন, আরো শুনবেন। আরো কি চলবে? এরপরে কি আরো চলবে? আর চলবে না। আজকে যে আলোচনা এই পর্যন্ত হয়েছে, সবাই কি কোরআনের বিরুদ্ধে বলছে নাকি একই কোরআন? তবে একই কোরআন এক একজনে পড়ে এক এক ভাবে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি ওদিকে গেলাম না, কারণ সময় যেহেতু স্বল্প। আপনাদের তো ঘুমের দরকার আছে, ফজরের ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সব বিষয়ের ভিতরে মতানক্য আছে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? একজন আলেম আরেকজন আলেমের সাথে দ্বন্দ্ব আছে না নাই? কেউ বলে শাফিয়া, কেউ বলে হাম্বলি, কেউ বলে আমি একবারে কিছুই মানি না, কুমুনু ইমামই মানি না, আমরা হলাম আহলে হাদিস। আসলে হেরা সব হাদিসই মানে না। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক একটা মত নিয়ে, মতাদর্শ নিয়ে একবারে পাগল পাড়া। সব বিষয়ের ভিতরে মতানক্য আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এক কথায় যত ধর্মাবলম্বী আছে সকলেই একমত যে মরতে হবে, ঠিক কিনা? যারা বলেন আল্লাহ তাআলা বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতেই যেহেতু হবে। আমি ওইদিকে আলোচনা গেলাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গেলে অনেক লম্বা হবে, শুধু এতটুকু বলবো ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন মুসলমান না হইয়া কি করো না, মুসলমান না হইয়া মরলে বিপদ আছে না নাই? মনে করেন বিপদ নাই নাকি আছে? আসুন, মরণের পূর্ব মুহূর্তে কি হবে, কাদের কি হবে শোনেন। মরণ আসার পূর্ব মুহূর্তে দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে না নাই? জীবনে কোনোদিন দেখছেন? একজনও দেখছেন? বিশ্বাস করেন কিনা বলেন, বিশ্বাস করেন কিনা? কারা কারা বিশ্বাস করেন হাত উঠান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে হবে, বলেন আল্লাহু আকবার। হাত নামা। এই দুইজন ফেরেশতারে দেখতে পাবেন, সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা এসে হাজির হবে কোন সময়? সাকরাত যখন শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ নিয়ে। জিন্দগিতে আজকে যেখানে বসছেন এটা সহ রেকর্ড করা হচ্ছে আজকে ক্যামেরাতে, কিন্তু এগুলো আরেকটা ক্যামেরাতে রেকর্ড করা হচ্ছে, এটা হলো আল্লাহর ক্যামেরা। কথা বলেন ঠিক কিনা? দুইজন ফেরেশতা এসে হাজির হবে, সাকরাত শুরু হয়ে গেল। গুনাহগার যদি বান্দা হয়, বান্দারে বলবে, এ বন্ধু, তোর সাথে এতদিন পর্যন্ত ছিলাম, আজকে আর জিন্দগিতে কোনোদিন তোর সাথে থাকবো না, শেষ দেখা। জিন্দগিতে কোনোদিন আমাকে দেখিস, আমাদেরকে দেখিস নাই, আজকে দেখা নেই। বলে তোমরা কারা? বলে তোমরা কারা গো? বলে আমরা হলাম এরা যাদের কথা আলেম ওলামায়ে কেরাম ওয়াজ করে বুঝাইতো চিন্তি না। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ফেরেশতা এসে হাজির হবে। একজন হলো ডান কাঁধের ফেরেশতা, যিনি নেক আমল লেখে, কিরামান কাতিবিন। একজন ডান কাঁধে, আরেকজন বাম কাঁধে। দুইজন হাজির হইয়া বলবে যে এই যে দেখো বন্ধু, তুমি জিন্দগিতে কি কি করছো। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো। ওই দুইজন ফেরেশতা যখন সময় আইসা হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আসার পূর্ব মুহূর্তে ওই দুইজন ফেরেশতা হাজির হইয়া ডাক দিয়ে বলবি, বন্ধু, এতদিন পর্যন্ত তোমার সাথে ছিলাম, জিন্দগিতে কোনোদিন আমাদেরকে তুমি দেখতে পাও নাই। আজকে আমাদের পরিচয় দিয়ে গেলাম, আমরা হলাম কিরামান কাতিবিন। আজকে তুমি কি জিন্দগির ভিতরে বালেগ হবার পর থেকে নিয়ে এই পর্যন্ত কি কি আমলগুলি করেছো দেখাবার জন্য আসছি। বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, বান্দা ডান দিকে তাকায়া দেখবে বান্দার নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা চোখের পানি ফালায়া, ঝর্ণার স্রোতের মতো চোখের পানি ফালায়া কাঁদবে আর বলবে, হায় রে হায় রে হায়, জিন্দগিটার ভিতরে যদি আমি নেক আমল করতাম তাইলে আজকে আমাকে এমন দিন দেখতে হতো না। এমন সময় এই ডান কাদের ফেরেশতা ডাক দিয়ে বলে, বন্ধু শোনো শোনো, আর কিন্তু সময় না, চোখের পানি ফালায়া আর তোমার কোনো লাভ হবে না। অল্প সময় পরে কিন্তু তোমার মউত হয়ে যাবে। এমন সময় বাম কাদের ফেরেশতা বলে, আমি আরেকটা দেখাইতে চাই। বাম কাদের ফেরেশতা তার আমল নামাগুলি সামনের দিকে নিয়ে দাঁড়ায়া যাবে। এরে বন্ধু, বান্দা যদি গুনাহগার হয়, বান্দা বাম দিকে তাকায়া দেখবে শুধু গুনাহ আর গুনাহ। বান্দা বাম দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার স্রোতের মতো ফেলতে থাকবে আর নিজেকে দোষী বানাইবে, মাওলার কাছে তওবা করতে থাকবে। কিন্তু আমার মাওলা কোনো তওবা কবুল করবে না। এ বন্ধু, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, যারা গুনাহ করো বন্ধু, গুনাহগুলি ছাইরা দাও। যারা বন্ধু বাড়িতে এখন চলে গেছো, বন্ধু বাড়ির থেকে এই মুহূর্তে চলে আসো। বন্ধু দেখো, বন্ধু দেখো, গুনাহগারের মরণ কেমন ভয়ঙ্কর গো। এই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ বন্ধু, তোর সাথে এতদিন পর্যন্ত ছিলাম, তোর
গুনাহগুলিও লিখেছি, নেকিগুলিও লিখেছি, একটু কানা করিও কিছু ছাড় দেই নাই, ভালো কইরা দেই কালো। বান্দাকে নিজের হাতে নিজের সই নেওয়া হবে, সিগনেচার নেওয়া হবে আল্লাহর কাছে ফেরেশতারা চলে যাওয়ার আগে। এমন সময় ডাক দিয়া কয়, বন্ধু একটা সংবাদ দিয়া যাই শোনো, তোমার কাছে অল্প সময় পর মালাকুল মউত আজরাইল চলে আসবে। এ বন্ধু, মালাকুল মউত আজরাইল ওই গুনাহগার পাপিষ্ঠর সামনে কেমন করে আসবে জাননি? আল্লাহ পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হবেন, আজরাইলের চেহারাটা কেমন হবে আল্লাহর পয়গম্বর নবীজি আমার বর্ণনা করে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার বর্ণনা করেন, আজরাইলের মাথার চুলগুলো কেমন হবে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন। মালাকুল মউত আজরাইলের চুলগুলো হবে কুকরানো আর ফিকরানো। আজরাইল কত বড়, কত বড়! আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন, আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানীয়গুলো যদি ঢেলে দেওয়া হয়, সবগুলা পানি আজরাইলের মাথার চুল খেয়ে নেবে, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এ বন্ধু, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো। পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন চেহারা নিয়ে আসবে, কেমন চেহারা নিয়ে আসবে? আজরাইলের চুলগুলি হবে বাবা কুকরাডু আর পিখরাডু। আজরাইলের মাথার মধ্যে এত ভয়ঙ্কর অবস্থা থাকবে, পাগলের বেশ থাকবে। মালাকুল মউত আজরাইলের নাকটা কেমন হবে আল্লাহ নবী বিশ্ব নবীজি আমার বর্ণনা করেন, মালাকুল মউত আজরাইলের নাকটা মাটি দিয়া চেঁচড়াইয়া যাইতে থাকবে। এ বন্ধু, শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইলের চোখটা কেমন হবে? মালাকুল মউত আজরাইলের চোখ দিয়া আগুনের ফুলকি বাহির হতে থাকবে। শুধু তাই নয়, আজরাইলের দাঁতগুলি কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, মহিষের সিংহের মতো তার দাঁতগুলি আঁকা বাঁকা, চোক্কা চোক্কা হবে। মালাকুল মউত আজরাইলের নখগুলি কেমন হবে? তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে, ওই নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে। ওই মালাকুল মউত আজরাইলের ডান হাতে থাকবে জাহান্নামের তলোয়ার, আজরাইলের বাম হাতে থাকবে জাহান্নামী শিকল। এমন সময় মালাকুল মউত আজরাইল আইসা বলবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, তুই তাড়াতাড়ি কইরা তোর রূহটা বাহির কইরা দে। হে পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, তাড়াতাড়ি করে তোর রূহটা বাহির কইরা দে। এমন অবস্থায় আজরাইল রে দেখা ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রূহটা বাবা চারদিকে দৌড়া দৌড়ে শুরু করে দিবে। একবার ডান দিকে যাবে তো একবার বাম দিকে যাবে, একবার মাথার দিকে যাইয়া রুগুটা লুকাইবে, একবার পায়ের দিকে যাইয়া রুগুটা লুকাইবে। এ বন্ধু, যেখানেই রুগুটা যায় না কেন, মালাকুল মউত আজরাইল রুগুটারে দেখতে পায়। বাফিতু আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা। ইমাম বুখারী তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় ডাক দিয়ে বলেন, আজরাইল রাগান্বিত হইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বাম গালে তার ডান হাতটা দিয়া এত জোরে থাপ্পড় মারবে, থাপ্পড়ের সঙ্গে সঙ্গে
ওই পাপিষ্ঠটা ফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিকে চলিয়া যাইবে। এরপরেও পাপিষ্ঠরা ফরমান গুনাহগারের রুহুটা বাহির হতে চাইবে না, চারদিকে দৌড়াদৌড়ি শুরু করা দেয়। মালাকুল মউত আজরাইল রাগান্বিত হইয়া ডাক দিয়া কয়া, পাপিষ্ঠ না ফরমান, এ পাপিষ্ঠ না ফরমান, যেখানেই তুই লুকাস না কেন তোর রুহুটা নিয়া পালাইতে পারবি না, আমার হাত থেকে কেউ পালাইতে পারে না। মালাকুল মউত আজরাইল আবার রাগান্বিত হইয়া তার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারে আবার এত জোরে থাপ্পড় মারবে। থাপ্পড়ের সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের ডান গালটা ভাঙ্গিয়া আবার বাম দিকে চইলা যাবে। মালাকুল মউত আজরাইল কয়, আরে পাপিষ্ঠ না ফরমান, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির কইরা দে, বাহির কইরা দে। না না, রুহুটা বাহির হতে চায় না, কারণ হইল তার তো জানা আছে এমন কাগজে সিগনেচার দিয়া দিছে, সে তো জানে মরার পরে জাহান্নাম, জাহান্নামের আগুন যে বড় ভয়ঙ্কর। এরে বন্ধু, মরণের সময় গুনাহগারের কেমন কষ্ট হবে এই কথাগুলি বুঝাবার জন্য বলতেছি বন্ধু শোনা। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলবি, রে পাপিষ্ঠ না ফরমান, রুহুটা দিবি না। এমন সময় গুনাহগারের রুহুটা যাইয়া পায়ের কনিষ্ঠ আঙ্গুলের, গুনাহগারের কনিষ্ঠ আঙ্গুলের নখের গোড়ালিতে যাইয়া লুকায়া যাবে। এমন সময় মালাকুল মউত আজরাইল ওই তার রুহুটারে পায়ের মধ্যে যাইয়া ধরিয়া ঝাপটা মাইরা ধরবে, রুহুটারে চাবায়া চিবায়া চিবায়া রুহুটারে সামনের দিকে নিয়ে আসবে। হে বন্ধু, বড়টা গুনাহগারের কেমন কষ্টের হবে। পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের রুহুটা চিবায়া চিবাইয়া বুকের মধ্যে নিয়ে আসবে। এখানে আইসা বন্ধু, বাসিতু আইদিয়াহুমা ইয়াদরিবুহুমা, এত জোরে বন্ধু আজরাইল তার বুকের মধ্যে এত জোরে একটা থাপ্পড় মারবে, রুহুটা যাইয়া পাপিষ্ঠ না ফরমানের গলার মধ্যে আটকা পড়ে যাবে। রুহুটা আর দৌড়াইতেও পারে না, আর যাইতেও পারে না। এই রুহুটা এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন তার এমন অবস্থা শুরু হয়, এমন অবস্থা শুরু হয়। আল্লাহর নবী বলেন ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের এত পানির পিপাসা লাগে, 7 সমুদ্র 13 নদীর পানীয় গুলি যদি ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের খাওয়া দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ঠ না ফরমানের পানির পিপাসা মিটবে না। আমার মুসলমান বন্ধু, দিকটারে নরম করে দিয়া কথাগুলি শোনো বন্ধু, শোনো। মালাকুল মউত আজরাইল এবার মাথার মধ্যে চিবানো শুরু করবে, তার হাত দিয়া মাথার মধ্যে চিবায়া চিবায়া রুহুটারে গলার থেকে দিয়া আবার বুকের মধ্যে আবার বাম দিকে নিয়ে আসবে। ওই আজরাইলের লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল, ইস্পাতের চাইতে দাঁড়ালো তার নখগুলি ওই পাপিষ্ঠ না ফরমান গুনাহগারের বুক দিয়া যখন সবাই ঢুকাইয়া দিবে, বুক দিয়া ঢুকাইয়া রুহুটারে হাতের মধ্যে পেছাইয়া জুড়ে করে রুহুটার মধ্যে টান মারবে। আল্লাহর নবী বলেন তার কেমন কষ্ট হবে দেখতে যদি চাও, দেখতে যদি চাও, একটা জীবিত একটা ছাগলকে যদি ঝুলন্ত অবস্থায় তার জবাহ না কইরা যদি তার চামড়াগুলো ছিলে দেখো, যেমন তার কষ্ট হবে, যেমন তার ছটফটি হবে, এর চাইতে 1,00,000 কোটি গুণ বেশি কষ্ট হবে ওই গুনাহগারের মৃত্যু। এ বন্ধু,
দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো বন্ধু, শোনো। মরতে হবেই যেহেতু আমার বাউলারে ভুলবো না। আমার দুনিয়ায় থাকতে একটা বার আমার বাউলারে ডাক দিয়া বলো না আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ যদি চায় বাঁচাইতে আল্লাহ বাঁচাইবে, আল্লাহ যদি চায় মারতে মরতে, আল্লাহ যদি চায় মরতে হবে মরব, কিন্তু আবার বাউলার জিকির থেকে গাফেল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। বলেন আলহামদুলিল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সেজদা, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বলিয়া দিলা বাসায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বলিয়া দিলা বাসায় সাগরে। প্রাণে ছিল জাগার ভয় সেটাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতি তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। ঠিক না? যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া। বলেন না আলহামদুলিল্লাহ। ইসমে আজমের দাম আছে না নাই? আল্লাহর দাম আছে না নাই? রাসূলের দাম আছে না নাই? আল্লাহ এবং রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মরতেই যেহেতু হবে আমার আল্লাহ এবং রাসূলের জন্য মরব। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন
কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, এজন্য আল্লাহ আমাদেরকে ভুলে গিয়েছে। এজন্য আলেম ওলামায়ে কেরাম আজকে জেলে বন্দী থাকার পরেও আমরা কথা বলতে পারি না, কথা বলতে পারি না। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আজকে ঈমানের পরীক্ষা যদি দিতে হয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়েই যদি মরতে হয় জিহাদ করা লাগবে। কথা বলেন, কথা বলেন। কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? এই তিন জিনিসের কথা বললে বলে হুজুর খুব ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ আর একটাও নাই। কিন্তু কোরআনের ভিতরে জিহাদ আছে না নাই? বলেন আছে না নাই? কেউ যদি বলে কোরআনের ভিতরে জিহাদ মানি না, সব মানি, ঈমান আছে? বলেন ঈমান আছে? দল বুঝি না, মত বুঝি না, সকলে কোরআনের পাগল আছেন না নাই? কোরআনের পক্ষে আছেন না নাই? এই কোরআনের জন্য যদি রাজপথে যে জীবন দিতে হয়, জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ। কেন জীবন দিব? কারণ কোরআনকে ভালোবেসে, কথা বলেন ঠিক কিনা, রসুলকে ভালোবেসে জীবন দিতে পারি। কিন্তু শুনে রাখো, দালালি করে মরতে চাই না। তাকলু আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলেছে, সংবিধান থেকে বিসমিল্লাহ বলে উঠে নেব, হ্যাঁ বাফের বিসমিল্লাহ। এটা কথা বলেন। শতকরা 95% মুসলমানের দেশে টাকলু যদি কথা বলে সহ্য করা যায়? কথা বলে সহ্য করা যায়? কত সে তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কত ভাই যে আমরা তো দেখি ফেসবুক যারা চালান তারা দেখছেন না, তো দেখবেন আওয়ামী লীগের কত ভাইরা বলে যে শালা কি পাগল হয়ে গেল নাকি? কথা বলেন ঠিক কিনা? তারপরে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রদ্রোহের মামলা হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে একটা আইন তো আছে এরকম, আমার মনে হয় আর কি, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়। তাহলে সে তো সর্বপ্রথম বিসমিল্লাহকে উঠানোর কথা বলেছে, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে দেওয়া উচিত। ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রদ্রোহী মামলায় তো সে প্রথম পড়বে, আমরা তো অনেক পরে। কথা বলেন ঠিক কিনা? সে তো কোরআনের বিরুদ্ধে বলছে, তো বলছি রাষ্ট্রের বিরুদ্ধেও বলেছে। অনেকে সে বলে কিনা একজন নেত্রীকে সেই ভালোবাসে আগুনে ভরে দেবো গা, হ্যাঁ যে কিনা তারা আগুনে ভরুন না। হ্যাঁ একটা ভিডিও আমি দেখছি আর কি এরকম, যে হ্যার ভিডিও হলো হ্যাঁ কান্দাছে, কান্দা তো তার চোখে নাই ওই, এরপরে জনগণ যারা তার সামনে আছে তারা হেরা গালে আসে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কত বড় পাগল হইলে, কত বড় পাগল হইলে ভাবনায় না হটাইয়া হেরে মন্ত্রী বানায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? আমরা দলের বিরুদ্ধে না, তবে আমাদের কোরআনের বিরুদ্ধে আমার বাবাও যদি কথা বলে স্যার হবে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, মরবো তো আমরা সকলে, তাই না ভাই? এখানে কি কেউ আছেন যে না মরতাম না? হ্যাঁ, মরার আগের জিন্দেগিতে কিছু কষ্ট যদি করে, অনেক মানুষ আপনাদের এলাকা লন্ডনে আছে না বর্তমানে? আপনাদের এলাকা তো বেশি লন্ডনই, সিলেট এলাকা প্রায় লন্ডনই, তবে এই আউসকান্দির হরে হবিগঞ্জ যদি ঢুকেন তাহলে অনেক কম। কিন্তু এই হবিগঞ্জ আর সুনামগঞ্জের এই সাইড ছাড়া মোটামুটি সিলেট পুরা লন্ডন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক সময়ের জিন্দেগি যদি তাকান, তারাও এক সময় গরিব ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখনই এমন অবস্থা হয়েছে, প্লেনে যদি একবার যায় আবার আয়, এরপরও টেকা শেষ হয় না। এক ভাই এখানে আমার এখানে বসা ছিল, যে আমি বললাম ভাই রাস্তার এই অবস্থা কেন, এখানে কি কোনো কেউ নাই? ও সব আছে হুজুর, পারমিশন নাই, নাইলে এটা স্বর্ণ দিয়ে রাস্তা বানাইতে পারত। আচ্ছা বলেন, আপনাদের এমপি আছে না? এমপি সাহেবকে রাইখা যদি আপনি এটা শুরু করেন কাজ, মনে করেননি আপনার জানটা বাড়ির থেকে যেতে পারবেন? কেনাই পারতেন না, কারণ হলো আমি এখানে নেতা, তুই আমার উপরে দেয় তুই রাস্তা বানানোর দরকার কি? আমি দেখছাও যেহেতু দেখি না, তোরও দেখার দরকার নাই। ঠিক কিনা বলে? এরপরে এক এক মন্ত্রী এক এক ভাবে বলে, এটা সবার বেলায় আছে। সব যেই দলই ক্ষমতায় যাক, এই দলের ভিতরে কিছু না কিছু সুর থাকে, ঠিক না? বলে আমরাও চুরি করি, হেরাও চুরি করে, তুমি বুঝা শুনে চুরি করা দরকার। একটা ঘটনা করতে আপনি কষ্ট হইবেন, আপনারা কষ্ট হইতেছেন আপনারা? এক সুরে ফাঁসি দিয়া দিব, হ্যাঁ চুরি করছে এই জন্য তার ফাঁসি। কিসের জন্য ফাঁসি?
তারা ফাঁসি দিয়া দিবে, চুরি করছে এই জন্য। তো তারে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ সাহেব বলল তার ফাঁসি মঞ্জুর করা হোক, তাকে এই ফাঁসির মঞ্চে দাঁড় করা দেওয়া হোক। তো এখানে যাই আবার বলে যে তোমার যদি মনের কোনো ইচ্ছা বা চাহিদা থাকে তুমি চাইলে বলতে পারো। তো সে বলতেছে বাদশা সাহেব আমার কাছে এমন একটা গাছ আছে যে এই গাছটা আমার ফলাইতে 3 দিন লাগবো, আর এই গাছটা থেকে ফল যেদিন হইব এই দিন সাথে সাথে যে খাইব কিয়ামত পর্যন্ত হেরার কোনো মরণ নাই। সবাই বাঁচতে চায় কি চায় না? বলেন বাঁচতে চায় কি চায় না? সবাই বাঁচতে চায়। বাচ্চা কইটা তো সবচেয়ে আমার বেশি দরকার, কারণ আমি যেহেতু বাচ্চা আমারও তো চিরদিন থাকা দরকার। তো বললো এই চুর সাহেব রে, বললো এই গাছটা লাগাইতে কয়দিন লাগবে? বলে 3 দিন। বলে ঠিক আছে 3 দিন। সারা লইয়া এই যে বিচি ডাল খেয়া হে বইয়া দেখছে 3 দিন পরে ঘর কিরে চুগাইতেছি ফাইতাছি না। কিদা তুই কি আর কোনো ফোন দি বাইর করছিস? ফোন দি না, একটা বাইর করতেছি। এমন একটা লোক যে লোকে জিন্দেগিতে কোনোদিন চুরি করছে না, হে যদি এই গাছটারে লাগায় তাহলে এই গাছের থেকে ফল খাওয়ার পরে তাইলে সে চিরদিন বাঁচতে পারবে। এখন উজির রে ডাক দিল বাদশা, উজির তুমি তো আমার কাছের লোক, তুমি এই গাছটা লাগাও। উজিরে কয় আমি এত বড় একটা দায়িত্ব চালাই, আমার তো মোটামুটি 1-2 টাকা চুরি হইলেও হইতে পারে। কিরে নাজির, আমি রাষ্ট্রদূত, আমাকে এক দেশ থেকে আরেক দেশে আপনি পাঠান। এক দেশের থেকে আরেক দেশে যাইয়া আমি 50,000 টাকার বিলে কতবার যে 2 লক্ষ টাকা বানাইছি এটার হিসাব না, আমি ভাবতাম না। এরপরে এক এক করে একবারে নিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত হেরা সবাই কয় না না চৌকিদারে কয় আমিও তো বালতি দিয়া মাফার সময় কিছু কম দিয়া জমা করে রাখছি, বাড়ি তুলে গেছি। এখন সবাই কয় তাইলে বাদশা সাহেব আপনি তো একবারে এরপরে আর কেউ নাই, বাদশা সাহেবের পরে আর কেউ নাই। বাদশা সাহেব আপনি দয়া করে গাছটা লাগান, আর গাছটা লাগাই আপনি এটার ফল খাই আপনি চিরদিন বাচ্চা থাকেন। বাদশা সাহেবে কয় এত বড় বাদশাই চালাই, তোরা রাষ্ট্রদূত হইয়া তোরা একটু চুরিদারি থাকতে পারে, তা আমি বাদশা আমি যে করছি না এরকম তো কোনো রেকর্ড নাই, থাকতেও আরে এমন চুর বেড়ারে এমন ফাঁসি দিব কেমনে? এখন এই সমাজের ভিতরে কিছু মানুষ তাকে ভালো কথা বলেন ঠিক কিনা? হেরা কয় মন্ত্রিসভার সবাই মিললে কয় হেরেতে দিতেন ফাঁসি, এখন দিকে হেরে যদি ফাঁসি দেই আমরা, আর বিচার কথা সবাই জানে, এখন যদি তারে ফাঁসি দেই তাহলে আমরা যে সুর এটা সমাজের ভিতরে জানা হয়ে যাবে, তারে আর ফাঁসি দেওয়ার দরকার নাই, তারে মন্ত্রী বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এখন সুর সব মন্ত্রী, এমন একসাথে সব মন্ত্রী চুর। বলেন তো দেখি ওই যেই দেশ, এই দেশের কথা বলতেছি না, ওই যেই দেশ যেই দেশের চুর সব মন্ত্রী বাদশা থেকে নিয়ে সবাই চুর, ওই দেশের ভিতরে কখনো শান্তি আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে চুরি যারা করছো এখনো বাদ দিয়ে দাও। ও মুসলমান যুবকরা এখন কান্না হবে, ও মুসলমান এখন কান্না হবে, ও মুসলমান চোখের পানি ফেলায়া কাঁদবা। ও মুসলমান শোনো, চোখের পানি একটা ফোঁটা চোখের পানির জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ও মুসলমান একটু আওয়াজ করে আমার মাওলারে একটাবার ডাকতে না, বলো না আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম বন্ধু গুনাহগার যখন সময় মারা যাবে আপনাদের মনে আছে কিনা? হে বন্ধু চুরি কইরা যদি বন্ধু তুমি মারা যাও, শোনো বন্ধু শোনো, চুরির পরে কি হবে? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন যেই চোরগুলি মারা যাইবে আমার মাওলা তাদের বিচার কেমন করে করবে? এই ডাকাতগুলি সৈনার একে টাকলা সৈনারা যেদিন তুই মারা যাইবি ওই দিন কোনো ভালো আলিম তোর জানাজা পড়াবে না, ঠিক কিনা? এ বন্ধু দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো। বান্দা গুনাহগার হোক বা যেই বা হোক, নামে যদি মুসলমান হয় তাইলে তার জানাজার ব্যবস্থা করে তার পরিবার। কথা বলেন ঠিক কিনা? তার
পরিবারের মানুষগুলি যাইয়া দৌড়াইয়া হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি করেন, আমার বাবার জানাজা পড়াতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকে ইমাম সাহেবগুলি মিম্বরে বইসা হক কথা বলতে পারে না, হক কথা বললেই মৌলবাদী আর জঙ্গিবাদী বানায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যে আলেমের হাতটা কাইটা দিল গো, যেই আলেমের নখগুলি কাইটা দিল রে বন্ধু, যেই আলেমের আঙ্গুলগুলি কাইটা দিল রে বন্ধু, ধনী মানুষগুলো ইমামতি করে না, ইমামতি করে না, গরিব মানুষগুলো ইমামতি মসজিদে করে বন্ধু, ওই মানুষটার হাতটা বন্ধু কাইটা দিছে রে বন্ধু। আজকে তোর পাওয়ার আছে বইরা দেখ, তোর পাওয়ারের আর কোনো দাম নাই রে বন্ধু। আলেম উলামায়ে কেরামদেরকে গালি দেওয়ার পর আলেম উলামায়ে কেরাম হকের কথা বলতে চায় বন্ধু। আলেম উলামায়ে কেরামদেরকে জেলার নির্যাতন দিয়া কইরা লাভ নাই। আলেম উলামায়ে কেরাম একজন মরবে, আমার মাওলা হাজারো আলেম তৈরি করে দিবে, ঠিক না? এ বন্ধু, বরিশালের আলেমের হাত কাইটা দিছো, তোমার শক্তি আছে বন্ধু, দুনিয়ার শক্তি তুমি দুনিয়ায় দেখাইতে পারবা, কবরে কিন্তু কারো শক্তি বন্ধু চলবে না। বলতেছিলাম বন্ধু, যেই লোকটা হাত কাটছে ওই লোকটা যখন সময় মারা যাবে, ওই লোকটারও কিন্তু আমার মাওলা বিচার করবে, ঠিক কি না? ওই মানুষটা যখন সময় মারা যাবে, নামে যদিও মুসলমান, নামে ইহুদি, নাস্তিক, মুরতাদের দালাল, কিন্তু ওই মানুষটা মারা যাওয়ার পরে হুজুরের কাছে দৌড়াইয়া তাকে দোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া মানুষগুলা তারে জানাজার নামাজের জন্য সামনে নিয়ে যাবে। এ বন্ধু, দিলটা নরম করে দিয়া কথাগুলি শোনো। এ চুরের দলেরা আর চুরি করিস না। এ বন্ধুরা রে, আমার পায়ে ধরে বলি, যাদের দাড়ি নাই আজকে থেকে আর দাড়ি চাটিস না। এ বন্ধু, যারা তাবলীগ বিরোধী থাও আর তাবলীগের বিরুদ্ধে কথা বলিস না, যারা কোরআনের বিরুদ্ধে চলতি আর কোরআনের বিরুদ্ধে কথা বলিস না, যারা হুজুরদের বিরুদ্ধে কথা বলতি আর হুজুরদের বিরুদ্ধে কথা বলিস না, আয় বান্দায় আয়, আমার মাওলারে একটাবার ডাক দে না, বলো না আল্লাহ। আমার মাওলা কত দয়ালু, আমার মাওলারে কেউ যদি একটাবার আমার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকের জবাব 99 বার দেয়। এ বন্ধু, মরার আগে ভালো করে তওবা করে নাও। বা মানুষটার যখন গোসল দেয়া হলো, যায় নামাজের মধ্যে নিয়া জানাজার নামাজ রেডি করা হলো, ইমাম সাহেব দাঁড়াইয়া নামাজ পড়ায়া নিল, চারজন মানুষ কাঁধে কইরা মানুষটারে যখন কবর পর্যন্ত নিয়ে যায়, কবরের সামনে যাইয়া ওই বান্দা পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুগুটা এ বন্ধু কবরের দিকে তাকায়, এই কবরের দিকে রুগুটা তাকায়া দেখে এই কবরটা তো কবর নয়, কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এমন সময় ভাই রে ডাক দিয়া কয়, এ ভাই আমার এই কবরে রাখিস না, আমি এই কবরের আযাব সহ্য করতে পারবো না। এ বন্ধু, আমার এই বন্ধুরে কবরে আমার রাখিস না। কেউ কিন্তু রুগুর কথা বাবাজি শুনতে পারে না। এমন সবাই রুগুটা সকলের কাছে যায়, রুগুরে কেউ দেখে না। এমন সময় মানুষগুলো তারে কবরে রাইখা দিবে। তিনজন মানুষ বন্ধু কবরের মধ্যে নাইমা যায়। রে বন্ধু, যত আপন মা, যত আপন বাবা হোক না কেন, তারে কবরে রাইখা সন্তান লাভ মাইরা ওইটা যায়। এমন সময় কবরের দিকে তাকায়া দেখে 99টি সাপ হাত
হইরা দাঁড়ায় আছে আর জিহ্বা দিয়া যেন ডাক দেয় আর কয় আয় আয় আয়, আমি আমার পেটের কোড়া করে বানাইব, আমি আজকে থেকে তোর সাথী কবরের হয়ে গেলাম। এ বন্ধু, ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এরে বন্ধু, ওই গুনাহগার পাপিষ্ঠ নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, 99টি সাপ তারে পেঁচাইয়া ধরবে। এমন সময় ওই সাপগুলি এত সুবল বাড়তে থাকবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, আমি তাদেরকে বড় বেশি ভালোবাসি, আমি চাই না রে উম্মতেরা তোরা জাহান্নামের আগুনে জ্বলস। হে উম্মতের দল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। এ মুসলমান বন্ধুরা রে, আবার ওই কবরটা তখন সময় বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। যেই মাটি চুরি করছো, জমিন চুরি করছো বন্ধু, মাটি কোনোদিন প্রতিবাদ করে নাই, ওই দিন কবরটা বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। ওই কবরের দুই পাশের মাটি এত জোরে ওই পাপিষ্ঠ গুনাহগারের এত জোরে চাপ দিবে, দুই দাঁড়ের বুকের হাড্ডিগুলো দুই দিক দিয়া ঢুইকা যাবে। ওই মানুষটারে আবার কষ্ট শুরু হবে বন্ধু। আর যদি ইমান নিয়ে এর কবরে যাইতে পারো, অল্প পরিমাণ ইমান নিয়েও যদি বন্ধু তুমি কবরে যাও, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জাহান্নামের আগুনে জ্বলার পরেও তোমারে আল্লাহ একবার না একবার জান্নাতে দিবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মাওলারে একটা বার ডাক দে না, বলো না আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলো না আল্লাহ। এ বন্ধু, ইমানের কত দাম, ইমানের কত দাম। ইমান নিয়ে যদি মরতে পারো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দেয়ার সময়, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমার মাওলা মুবারকান্বিত থাকবে। আমার মাওলার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। যেই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলো যখন সময় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, তখন সবাই বন্ধু নিচের জমিটা হবে তামা, উপরের সূর্যটা অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে। এই সূর্যের কেমন পাওয়ার হবে, কেমন পাওয়ার হবে হে বন্ধু, একটু এত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও অনেক সময় দেখা যায় ছাতা ছাড়া মানুষ বাহির হতে পারে না, ঠিক কি না? এই সূর্যটাকে আমার আল্লাহ তাআলা 3 গুণ পাওয়ারের ভিতরে 1 গুণ পাওয়ার মাত্র দিয়েছেন। এর পুরাটা পাওয়ার নিয়ে হাসরের ময়দানে যখন সময় দাঁড়ায় যাবে সূর্যটা, এই সূর্যের এমন পাওয়ার হবে, ওই সূর্যের পাওয়ারের কারণে, সূর্যের তেজের কারণে মানুষগুলার মগজ নাক দিয়া টপ ঠাপ টপ টপ করে পড়তে থাকবে। ওই গুনাহগার পাপিষ্ঠ নাফরমানের গুনাহগারের চোখ দিয়া টপ টপ করে মগজগুলি গইলা গইলা পড়তে থাকবে। এ বন্ধু, নারী বুড়িগুলো বাহির হয়ে যাবে, ওই মানুষগুলার এমন অবস্থা হবে, মানুষগুলা নফসি নফসি করে চিৎকার করে করে কান্না করতে থাকবে। আমার মাওলার সামনে কথা বলার কোনো সাহস তাদের থাকবে না। মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে হযরত আদম পয়গম্বরের কাছে। ও বাবা আদম পয়গম্বর, আমার মাওলারে একটু বলো নাই, আমাদেরকে হয়তো জাহান্নামে দিয়া দেখ, নয়তো জান্নাতে আমাদেরকে দিয়া দেখ। এই 50,000 বৎসরের কষ্ট আর সহ্য করতে পারি না, আর পারি না। এ বন্ধু, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কেমন করে কথা বলবে? হযরত আদম ডাক দিয়ে বলবে, না না, আমার আল্লাহর সামনে কথা বলার শক্তি আমার না।
যাও তোমরা পয়গম্বরের কাছে। হে বন্ধু, সংক্ষেপে কথাগুলি বলতেছি, কেউ নড়াচড়া করবেন না। এই মানুষগুলি দৌড়াই লাস্ট পর্যন্ত ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পরে হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, হে উম্মতের দল, যাও 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 যাও, রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যাও। সকল নবী তোমাদেরকে ফিরাইয়া দিতে পারে, রাহমাতুল লিল আলামিন ফিরাইয়া দিবে না। মানুষগুলি দৌড়াইয়া আল্লাহর নবীজির কাছে চলে যাবে। নবীজির কাছে যাইয়া নবীর কাছে ডাক দিয়া বলবে, নবী গো, ওগো নবীজি, আদম পয়গম্বরের কাছে গেলাম, আদম পয়গম্বর ফিরিয়া দিলেন। ঈসা পয়গম্বরের কাছে লাস্ট পর্যন্ত আসলাম, সকল নবী ফিরিয়া দিলেন গো, আমাদেরকে আপনি আর ফিরিয়া দিয়েন না। আল্লাহর পয়গম্বর নবীর দিলটা কত নরম। আমার নবীজি ওই দিন উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার নবীজি ওই সময় উম্মতের মায়ায় নবীজি আমার সেজদায় পড়ে যাবে। সেজদায় পইরা আল্লাহর পয়গম্বর আবার বাউলারে ডাক দিবে, আল্লাহ। আমার বাউলারে একটা বার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বাউলারে আবার আল্লাহ যখন সময়, আমার মাওলারে যখন সময় নবীজি আবার ডাক দিবে, এমন সুন্দর সুন্দর কথা আমার মাওলা নিজে শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার মাওলা যে বান্দারে কত বেশি ভালোবাসে, এখানে থাকেন আরেকটা ঘটনা ছোট্ট শোনায়া দেই। আল্লাহ যে বান্দারে মায়া কইরা দয়া কইরা জান্নাতে দিয়া দিতে পারে। আমার মাওলা যখন সময় হাসরের বিচার শেষ, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর একটা মানুষ শুধুমাত্র ছোট্ট মোট্ট ঈমানওয়ালা, জিন্দেগিতে কোনোদিন নামাজের কাছাকাছি যায় নাই, চুরিও করছে, ডাকাতিও করছে, সব কিছু করার পরেও একবার হঠাৎ করে জাহান্নামের ভিতর তাইখা আমার মাওলারে ডাক দিবে, মান্নান ইয়া হান্নান। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, ওরে জিবরাইল, আমাকে কে যেন ডাক দিয়েছে, আমাকে মান্নান বলে, হান্নান বলে, গফফার বলে, আল্লাহ বলে। হে জিবরাইল, যা যা জাহান্নামের ভিতর থেকে আমার ওই বান্দাটাকে উঠাইয়া আন। আমাকে আমার বান্দা কেন আমাকে ডাক দিছে জিজ্ঞাসা করতে চাই। জিবরাইল ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের ভিতরে ঢোকার পরে জাহান্নামটারে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিবে। জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজা এমন লোক খুঁজে পাইবে না। আল্লাহর পয়গম্বর নবীজি আমার বলে, জিবরাইল আইসা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, সারা জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজলাম, এমন মানুষ আমি খুঁজে পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমি হলাম সামিউম বাসির, আমি যেমন শুনি তেমন দেখি রে জিবরাইল। হে জিবরাইল, তোমাকে আমি আল্লাহ এমন চক্ষু এমন কর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। ও জিবরাইল, তুমি তারে খুঁজে পাইবা না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাওলার কুদরতি হাত জাহান্নামের ভিতরে আমার মাওলা ঢোকায়া দিবে। আমার মাওলা জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচের থেকে আমার মাওলা বান্দাটারে কুইজা আমার মাওলা উঠাইয়া জাহান্নামের পারে বসাইয়া আমার মাওলা আবে হায়াতের পানি দিয়া তারে গোসল দেওয়াইয়া আমার মাওলা ডাক দিয়া বলবে, এ বান্দা,
দুনিয়ায় থাকতে তো কোনোদিন আমি মাওলারে একটাবার আল্লাহ বলে ডাক দিলি না, আজকে জাহান্নামের ভিতরে আইসা আমি মাওলারে কেন ডাক দিলি, কেন ডাক দিলি? বান্দা জবাব দেয়, আল্লাহ গো, আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাকে ডাক দেই নাই। জানি গো মাওলা, দুনিয়াতে ভালো কোনো কাজ আমি করি নাই, আমাকে চাইলেও আপনি জান্নাত দিবেন না। ও মালিক, এমন একটা জায়গায় আমাকে রাখছেন গো। ও মালিক, আমার এমন অবস্থা হইছে, ও মালিক এমন জায়গায় রাখছেন, জাহান্নামের আগুনের পাওয়ারে এমন তেজে আমার মাংসগুলো কষে কষে পইরা যাইতাছে। ও মালিক, দয়া কইরা যদি আমাকে এমন একটা জায়গায় রাইকা দিতেন, আমি আপনার কাছে কিছু চাইব না, শুধু এই চাওয়াটা, ও মালিক আমার এমন জায়গায় রাইকা দেন যেই জায়গায় গেলে জাহান্নামের আগুন আমাকে পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, বান্দারে এরপরে কিন্তু আমি আল্লাহরে আর ডাক দিতে পারবি না, কিছু চাইতে পারবি না। বান্দা বলে, মালিক না গো মালিক, না না, এরপরে আপনারে আর ডাকবো না। বান্দা যখন সময় 1000 বছর ওখানে চলে গেল, হঠাৎ করে আবার বাউলা কেমন দয়ালু, বান্দা জাহান্নামী বান্দা, বান্দা হঠাৎ করে আবার ডাক দে, আল্লাহ। আবার বাউলারে আবার যখন আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহর সাথে সাথে জবাবটা দিয়ে দিবে, বান্দা তুই কেন আমি আল্লাহরে ডাক দিয়েছ বলো? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক রে, আমি আপনাকে ডাক দিয়েছি গো এই জন্য, ও মালিক দেই আল্লাহ দয়া কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে উঠাইতে পারে, ওই আল্লাহ তাআলা চাইলে তো জাহান্নামের গেটটাও পার কইরা দিতে পারে। বান্দাকে জাহান্নামের গেট পার করা দেয়া হলে বান্দা জাহান্নামের গেটটা পার হইয়া ওখানে যায় 1000 বছর চলে যাবে। হঠাৎ করে বান্দা তাকায়া দেবে, তাকায়া দেখবে রুদ্রের মধ্যে একটা মাত্র গাছ, এই গাছের নিচে শুধুমাত্র ছায়া, আর কোথাও নাই। 1000 বছর পরে আবার আমার মাওলারে ডাক দিবে, আল্লাহ। আল্লাহকে আবার যখন আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও সাথে সাথে জবাবটা দিয়ে দিবে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন জবাবটা দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহরে না বললি আর ডাকবি না, কিছু চাইবি না? বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি তো দিবেন না জানি, আমাকে গো মালিক দয়া করে যদি জাহান্নামে না দিয়া আমার অন্ততপক্ষে যদি ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিচে বসায়া দেন, এরপরে আর কিছু চাইব না। আল্লাহর নবী বিশ্ব নবীজি এই হাদিসটা বলেন, আমার নবীজি হাসেন। আমার নবীজির একটা সুন্নাহ যদি হাদিসটা শুই না কেউ হাসতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়া ধন্য করে দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার নিজে বর্ণনা করেন, সাহাবায়ে কেরামগণ হাসেন, নবীজি আমার হাসেন, হাসি পায় কি পায় না? এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নিজে বর্ণনা করেন, ওই লোকটা আবার ছায়ার নিচে যাইয়া আবার বাউলারে 1000 কারেক বছর পরে আবার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়া বলবে, বান্দারে আমি আল্লাহরে তুই কেন আবার ডাক দিলি? আল্লাহ। এমন সময় বান্দা তাকায়া দেখবে জান্নাতুল ফেরদাউসের গেট তার চোখের সামনে দেখা যায়। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এই যে একটা সুন্দর বালাখানা দেখা যায়, গেট দেখা যায়, আল্লাহ জানি আমাকে জান্নাত দিবেন না, ও মালিক দয়া করে যদি আপনি আমাকে গো ওই গেটটা পর্যন্ত পৌঁছায়া দিতেন, শুধুমাত্র দাম হাতায়া হুতায়া চইলামু। আল্লাহ কয়, বান্দা এই পর্যন্ত অনেকবার চাইছ, এইটা কিন্তু লাস্ট চান্স, আর চাইতে পারবি না। বান্দা কয়, আল্লাহ না না, এর পরে আর চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যা বান্দা যা।
বান্দা যখন সময় জান্নাতের গেটের সামনে যাবে, দেখবেন বাবা বিয়ে বাড়িতে দাওয়াত না দিলেও গ্রান কিন্তু না খেয়ে আছে, ঠিক কিনা? খাবারে দাওয়াত নাই এরপরও গ্রান আসে কিনা? তখন সবাই বান্দা ওখানে যাইয়া দেখবে এত সুন্দর খাবারের গ্রান, জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর কোনোদিন খাবার খায় নাই, খাবারের গ্রানটা যদি ভাই কি অবস্থা হতে পারে? এমন সময় বান্দা আবার হাজার খানেক বছর বলে পরে আল্লাহরে কইব, আল্লাহ কেমনে ডাক দিতাম লজ্জা করে, কারণ আল্লাহরে অনেকবার কইছি, আল্লাহ এর পরে অনেক এনেন পন্থ আনছে, এখন যদি আবার কই আল্লাহ যদি রাগ করে আবার যদি হেনই ফিরিয়া দেলায় কইতো কিনা? কইতো না। আল্লাহরে হঠাৎ কইরা ভুল কইরা আবার ডাক দিয়া ফেলবে, মান্নান ইয়া হান্নান, তোমার ডাক ফেললা বললো আল্লাহ। আল্লাহরে যখন সবাই আবার ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দা আমি আল্লাহরে না বললে আর ডাকবি না, আবার কেন ডাকছ? ও আল্লাহ জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ বলে জান্নাতের ভিতরে শান্তি আছে, খাবার আছে। আল্লাহ কেমন আল্লাহ, আল্লাহ কেমন দয়ার আল্লাহ। জাহান্নামী বান্দার সাথে আবার আল্লাহ কথা বলে, আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তুই আমি আল্লাহরে কথা কেন জিজ্ঞাস? আল্লাহ রাব্বুল আলামিন জিগায়, কেন জিজ্ঞাস এই কথা? তুই এদিক দিয়া কি করবি? আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ জিন্দগিতে তো জান্নাত খাইতাম না এটা জানি, কারণ দুনিয়ার জমিনে আমি সুর সুট্টা লাইটটা বদমা সব কিছু আসিলাম, আমার জানা মতে আমি ভালো কোনো কাজ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কি বুঝাই